মথি রচিত মঙ্গল সমাচার ১৩ অধ্যায় ৪৭ থেকে ৫৩ পদ। যিশু একদিন এই উপমা কাহিনীটি বললেন। স্বর্গ রাজ্যের বিষয়ে এই তুলনাও দেওয়া যেতে পারে। যেন একটি জাল সমুদ্রে ফেলা হলো, আর তাতে সব রকমের মাছ ধরা পড়ল। জালটি ভর্তি হলে জেলেরা তা ডাঙায় টেনে তুলল, আর সেখানে বসে ভালো মাছগুলো বেছে বেছে ঝুড়িতে রাখল, আর বাজে মাছগুলো ফেলে দিল। জগতের সেই অন্তিম কালেও ঠিক তেমনটি ঘটবে। সেদিন স্বর্গদূতেরা এসে ধার্মিকদের থেকে দুর্জনদের পৃথক করে সেই অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। যিশু এবার জিজ্ঞেস করলেন, তোমরা কি এইসব কথার অর্থ বুঝতে পেরেছ? শিষ্যেরা উত্তর দিলেন, হ্যাঁ, পেরেছি। তখন তিনি তাদের বললেন, কাজেই যে শাস্ত্রী স্বর্গ রাজ্যের শিক্ষায় দীক্ষিত হয়েছেন, তিনি তো তেমনই এক গৃহস্বামীর মতো, যিনি নিজের ধন ভাণ্ডার থেকে নতুন আর পুরনো দু রকমের সম্পদই বের করে আনতে পারেন। এইসব উপমা কাহিনী বলা শেষ করে যিশু এবার সেই জায়গা ছেড়ে রওনা হলেন। প্রভুর বাণী।